হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে কতগুলো মাদ্রাসা আসলে এমপিওভুক্ত হতে যাচ্ছে নতুনভাবে সে সম্পর্কে। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। শিক্ষক নেতাদের দাবির মুখে বিগত দিনের সব মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবই বলেছেন, ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। মাত্র এখানে হবে ১,৫০০ অর্থাৎ ১৫০০ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানান। গত বুধবার ১,৫০০-এর কিছু বেশি ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির কাজ শুরু হবে। কবে নাগাদ এমপিওভুক্তি করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাদ্রাসা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, বহু বছর আগে থেকে যেসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদান পেয়ে আসছেন, শুধু তারাই এমপিওভুক্ত হবেন। এই সংখ্যা ১,৫০০-এর কিছু বেশি। শুধু এগুলোতেই শিক্ষার্থী আছেন। বাকি অনেক মাদ্রাসার শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু নন এমপিওর তালিকায় আছে। সেগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধাপে ধাপে কিছু হলেও সেটার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আগামী মে মাস থেকে ১,৫০০ মাদ্রাসার সব শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে পেতে পারেন। সারা দেশে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে প্রায় ১৬,০০০। এসব মাদ্রাসায় শিক্ষক কর্মচারী রয়েছেন প্রায় ১ লাখ, আর শিক্ষার্থী রয়েছেন ১২ লাখের মতো। তবে একাধিক সংস্থা ও ইউনিয়নদের পাঠানো প্রতিবেদনে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। জানা যায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিওভুক্ত করার প্রস্তাব বুধবার অনুমোদন করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওহিউদ্দিন মাহমুদ। এ প্রস্তাব প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেলে ইআইআইএন ১,৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্তি প্রক্রিয়া শুরু করবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা সহ ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত জানুয়ারিতে রাজধানীর শাহবাগ এলাকায় তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় লাঠিপিটাও করে পুলিশ। এরপর ধারাবাহিক আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধানেরা মাসিক ৩,৫০০ ও সহকারী শিক্ষকরা ৩,৩০০ টাকা অনুদান পান। এর আগে করোনার মধ্যে একটা ভুয়া খবর ছড়িয়েছিল ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে। সেবার বলা হয়েছিল সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এবার বলা হচ্ছে সব মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। বাস্তবে যাদের শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, পাঠদান হয়, শুধু তারাই ধাপে ধাপে এমপিওভুক্ত হতে পারে। শিক্ষক নেতাদের দাবির মুখে বিগত দিনের সব মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবই বলেছেন, ধাপে ধাপে সকল মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আশা করি সকল এমপিওভুক্ত মাদ্রাসা, যেগুলো মাদ্রাসা ভালো চলতেছে, স্টুডেন্ট এবং শিক্ষক রয়েছে, সে সকল মাদ্রাসা খুব দ্রুত এমপিওভুক্ত হবে বলে জানা গেছে। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।